ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা একটি সনদ দিবেন প্রথমত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কোরআনের সূরা আনফাল থেকে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি সনদ প্রদান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরা আনফালের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবনে আমার যে সকল গোলামেরা, আমার যে সকল বান্দা বান্দিরা 5টা গুণ অর্জন করবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? 5 গুণে যারা গুণান্বিত হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা সনদ দিয়ে দিব, স্বীকৃতি দিয়ে দিব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহর পক্ষ থেকে এই সনদ স্বীকৃতি তারা লাভ করবে। আল্লাহ নিজেই বলেন, তোমরা খাঁটি মুমিন, নির্ভেজাল মুমিন, নিরেট ইমানদার, তোমাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে এই সনদ দিয়ে দেয় যে নির্ভেজাল ইমানদার, খাঁটি মুমিন বান্দা, তোমার ইমানে কোনো ভেজাল নাই, এই স্বীকৃতি আল্লাহ যাকে দিবে তার কি কোনো টেনশন আছে? আরে কথা কয় না আছে? আল্লাহু আকবার। ইমানের পাওয়ার এত বেশি, একজন খাঁটি মুমিন তার মর্যাদা যে কত বেশি, আল্লাহু আকবার কাবীর। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, একজন মুমিনের পাওয়ার মর্যাদা কত বেশি, একটি ঘটনা হাদিস থেকে নকল করে আপনাদের শোনাচ্ছি, দিলের কান দিয়ে শোনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে মদিনার মসজিদ থেকে বের হলেন। কোন নামাজের পরে? ফজরের সালাত আদায়ের পরে। আল্লাহর নবী দুই জাহানের বাদশাহ সরকার দু আলম মদিনার মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর নওজোয়ান এক সাহাবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল। নবীর সাহাবীর নাম হলো হযরত হারেসা ইবনু মালিক। রাসূলুল্লাহ ডাক দিলেন, হারেসা রে, তোমার সকালটা কেমন কাটলো এই বিষয়টা আমি নবী তোমার কাছে জানতে চাই। কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা তোমার সকাল কেমন কেটেছে আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি বলে দাও। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা ও আমার যুবক বন্ধুরা, রাসূলুল্লাহর সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আসবাহতু মুমিনাম বিল্লাহি হাক্কান, আমার সকালটা কেমন কেটেছে নবী আপনি জানতে চেয়েছেন, আমি জানাই দিচ্ছি আমার সকালটা এমন কেটেছে, আমি একজন খাঁটি মুমিন, প্রকৃত মুমিনের সকাল যেমন কাটা দরকার, ওগো নবীজি আমার সকালটা ঠিক তেমনই কেটেছে। সুবহানাল্লাহ। একজন খাঁটি মুমিনের সকাল যেমন কাটা দরকার, একজন প্রকৃত ইমানদারের সকালটা ঠিক যেমন অতিবাহিত হওয়া দরকার। ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি হারেসার সকালটা ঠিক তেমনই কেটেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করেন। রাসূলুল্লাহর সামনে কেউ কনফিডেন্টলি কথা বলবে যে একজন
প্রকৃত মুমিনের মতো আমার সকাল কেটেছে, এটা চারটিখানি বিষয় না। কার সামনে বলতেছো? রাসূলুল্লাহ নিজেই বলেন, হারেসা কি বলছো, কার সামনে বলতেছো? বুঝে বলতেছো তো? সুবহানাল্লাহ। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকীকা। ও হারেসা, প্রত্যেকটা কথার একটা হাকিকত আছে, বাস্তবতা আছে। তুমি যে বললা আমার সামনে তোমার সকালটা প্রকৃত মুমিনের নে কেটেছে, এর বাস্তবতা কি তুমি আমাকে একটু ব্যাখ্যা করো। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর সাহাবী হযরতে হারেসা ইবনে মালিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সকালটা প্রকৃত মুমিনের নেই, ইমানদারের নেই কেটেছে। এই কথার সারমর্ম হলো, আল্লাহ তাআলা আমার দিলকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ মায়া থেকে আমার কলবটাকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছেন গো নবীজি। আমার দিলের মধ্যে দুনিয়ার কোনো চাকচিক্য, লোভ লালসা, আকর্ষণ কাজ করে না। আল্লাহ পাক দুনিয়ার সব আকর্ষণ থেকে আমার কলবকে পাক বানায় দিয়েছেন, পবিত্র বানায় দিয়েছেন। ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন, আমি হারেসা বলছি, আমার গোটা হৃদয় মানসপটে একমাত্র আল্লাহর ভয় আর আমি আপনি নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি হারেসার গোটা হৃদয় জুড়ে একমাত্র আল্লাহর ভয় আর আপনি নবীর প্রতি অগাধ ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। এটা ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার দিলটাকে পাক বানায় দিয়েছেন, দুনিয়ার প্রতি আমি লালায়িত নই। নবী আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, ও হারেসা, কি আমলের বিনিময় এই যোগ্যতা তুমি অর্জন করেছো, এটা আমি জানতে চাই। হযরত হারেসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পর দিন চলে গেছে, রোজা অবস্থায় আমি কাটিয়েছি, গোটা দিন বড় সিয়াম পালন করেছি। রাতের বেলা তাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় গেছে, আরামের বিছানায় পিঠ লাগায়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ওগো নবীজি, আমি হারেসা ঘুমাই নাই, দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, রাত কাটিয়েছি কিয়ামে, দিন কাটিয়েছি সিয়ামে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার দিন কেটেছে সিয়ামে আর রাত কেটেছে কিয়ামে। আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়েছেন, খুশি হয়েছেন। আমার রব আল্লাহ তাআলার দয়ায় আমার কলবটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে, দুনিয়ার কোনো আকর্ষণ দিলের মধ্যে নাই, আছে একমাত্র আল্লাহর তার নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার হারেসা ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ এত দয়া, এত মায়া, এত ভালোবাসা আমার উপরে প্রকাশ করেছেন। আর আল্লাহ তাআলা এমন বাসারাত, এমন যোগ্যতা আমাকে দান করেছেন। ওগো নবীজি, আগে যখন আকাশের দিকে আমি হারেসা দুটি চোখ দিয়ে নজর করতাম, আকাশের দিকে যখন আমি তাকাইতাম, আকাশের চাঁদ দেখতাম, আকাশের তারকা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দয়া করে আমাকে এমন যোগ্যতা দিয়েছেন, এখন যখন আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বি আরশা রাব্বি বারিজা। আল্লাহু আকবার। ওগো নবীজি, এখন যখন আমি আকাশের দিকে তাকাই, আকাশের চাঁদ তারা নয়, সপ্ত আকাশ ভেদ করে আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহর আরশ পর্যন্ত দেখায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র তাই নয়, আমি যখন আকাশের দিকে তাকাই, সপ্ত আকাশ ভেদ করে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে
জান্নাতি বান্দা বান্দিরা কি নাজ নিয়ামত ভোগ করে আল্লাহর পক্ষ থেকে, আর জান্নাতীরা পরস্পরে কি কথাবার্তা বলে। আমার আল্লাহ তাআলা দয়া করে আমি হারেসাকে জমিনের মধ্যে রেখে সেই দৃশ্য দেখায় আর কানে শোনায়। একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা ও আমার যুবক বন্ধুরা, আমার আপনার নবীজি সরকার দো আলম তার মোবারক জবান দিয়া বললেন, ও হারেসা, আল্লাহ তাআলা দয়া করে তোমাকে বসারাত দান করেছেন। তুমি যা দেখো তোমার চর্মচক্ষু দিয়া নয়, বরং আল্লাহ দয়া করে তোমার অন্তরচক্ষুটা খুলে দিয়েছেন। এই জন্য আকাশের চাঁদ তারা নয়, তাকাইলে সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর আরশ দেখতে পাও। হারেসা, আল্লাহ দয়া করে তোমাকে যে যোগ্যতা দান করেছেন, আমি নবী বলছি এর উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবা, ইস্তেকামতের সাথে থাকবা। খবরদার এর থেকে স্লিপ করো না, ভিন্ন পথে যেও না। আবার যেন দুনিয়ার কোনো আকর্ষণ তোমার দিলে বাসা বাঁধতে না পারে, জায়গা করতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, হযরতে হারেসা দেখলেন নবীজি হারেসার উপরে বড় খুশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা আবদার করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার মোবারক দুইটা হাত আমার জন্য বাড়ায় দেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমি হারেসাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে হারেসা নবীজির কাছে শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া চাইলেন, শাহাদাতের তামান্না ভাষণ আকাঙ্ক্ষাটা প্রকাশ করলেন। আল্লাহর নবী প্রিয় সাহাবীর জন্য দোয়া করে দিলেন। বাকি অংশটুকু বুখারীর মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় দেয় নাই, আল্লাহ তাআলা মাকবুল করে নিয়েছেন, মঞ্জুর করে নিয়েছেন। বুখারীর বর্ণনা, আউয়ালু মান উস্তুশহিদা, যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সবার প্রথমে নবীজির দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হযরতে হারেসার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী হযরতে হারেসা ইবনে মালিক শাহাদাতের অমিউষুদা পান করেছেন, শহীদ হয়ে গেলেন। সংবাদটা হারেসার মার কানে চলে গেল। আহারে, পৃথিবীর কোনো মা এমন নাই সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরে স্থির থাকতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, পাগলের মতো একটা দৌড় দিয়া নবীজির দরবারে ছুটে এসেছেন, আর কান্নায় গোটা আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল। নবীজি বলল, কে এমন করে কাঁদে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হারেসা শহীদ হয়ে গেছে। হারেসার মার কানে সংবাদ চলে গেছে, সন্তানের শাহাদাতের খবর শুনে পাগলের মতো আপনার দরবারে ছুটে এসেছে, আর পাগলের মতো দুই চোখের পানি ফেলে কান্না করছে। আমার মায়েরা, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, দিল দিয়ে আলোচনা বুঝেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও হারেসার মা, কেঁদো না, কেঁদো না, কান্না করো না। তুমি যদি বিলাপ করো, মাতম করো, আর এভাবে আল্লাহর সিদ্ধান্ত ফয়সালার উপরে রাজি না থেকে যদি উঁচু আওয়াজে কান্নাকাটি চিৎকার করতে থাকো, আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরত হারেসার মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করি এর একটা কারণ আছে। আমার হারেসা গোটা দিন বড় রোজা রাখতো, গোটা রাত বড় নামাজে কাটাই দিত, আপনার দরবারে অনেক সময় পড়ে থাকতো। আমার হারেসা শহীদ হয়ে গেছে। আমি জানতে চাই, আল্লাহ তাআলার কাছ থেকে আপনি জানেন, আমার আল্লাহ তাআলা দয়া করি আমার হারেসাকে যদি মাফ করে দিয়ে থাকে, আমার হারেসার জন্য যদি জান্নাতের ফয়সালা করে থাকে, আমি মার মনে কোনো দুঃখ নাই। নবী গো, আমি ওয়াদা করেছি, আমার সন্তান যদি জান্নাতের মেহমান হয়ে যায়, এই সংবাদটা আমি কানে শোনার পরে এক মুহূর্তের জন্য আমি আর কোনোদিন কান্না করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা বলার কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেল, আর নবীজির কানে কানে জানাই দিল, আপনি হারেসার মাকে জানাই দেন
কান্নার কোনো দরকার নাই, টেনশন আর পেরেশানির দরকার নাই। আল্লাহ তাআলা হযরত হারিসা ইবনে মালিককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিয়েছেন। নবী আলাইহিস সালাম এটা শোনার পরে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও হারিসার মা, কান্না বন্ধ করো। আমার আল্লাহ জানাই দিয়েছেন, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আ'লা। আমার আল্লাহ দয়া করে মায়া করে হারিসার শাহাদাতকে কবুল করে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আমার হারিসাকে দান করেছে। ভাইয়ের আমার, একজন মুমিন ইমানদারের মর্যাদা কত বেশি, রাসূলুল্লাহর সাহাবী হযরত হারিসা ইবনে মালিকের এই ঘটনা থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেন, 5 গুণ অর্জন করলে খাঁটি মুমিন হওয়ার যোগ্যতা, স্বীকৃতি, সনদ আমি আল্লাহ নিজে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সনদ লাভের পরে আল্লাহ তাআলা 3টা মহা পুরস্কারের ওয়াদা করেছেন। কয়টা? জোরে কোন? 3টা মহা পুরস্কার দিবেন। 1 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা 5 গুণ অর্জন করা মুমিন যারা বান্দা বান্দি, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মুফাসসিরিনে কেরামগণ বলেন আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম। এই আয়াতের ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে আল্লাহ যেমন মর্যাদা বাড়ায় দিবেন, আল্লাহর যেমন পেয়ারা বান্দা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায় দিবেন। শুধু দুনিয়ায় সে মর্যাদাশীল হবে, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, এটাই নয়, আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা 1 নম্বরের গুণ। 2 নম্বরের গুণ হলো আমার আল্লাহ তাআলা বলে, মাগফিরা। পৃথিবীর বান্দা বান্দিরা, আমার গোলামেরা শুনে রাখো, জান্নাত পুত পবিত্র এমন এক জায়গা, যেই জায়গায় প্রবেশ করার জন্য গুনার ময়লা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। গুনাহের কোনো নাপাকি নিয়ে আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে জান্নাত দিয়ে দিব, এই সুসংবাদ দিলাম 1 নম্বর পুরস্কার। এই জন্য 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ জানাই দিলাম, জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত গুনাহ থাকা যাবে না। আমি আল্লাহ কোরআনে বললাম, ওয়া মাগফিরা। আমি আল্লাহ খুশি হয়ে 5 গুণে গুণান্বিত বান্দা বান্দির তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাগফিরা, তোমার জীবনের গুনাহ পাপ রাশি আমি আল্লাহ মোচন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 3 নম্বর মহা পুরস্কার আমার আল্লাহর কোরআন সাক্ষী, ওয়ারিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি 5 গুণের বিনিময়ে 3 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তাআলা তোমাকে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, পবিত্র রিজিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দিব পবিত্র, হালাল এবং ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, বরকতওয়ালা রিজিক দান করব। ভাইয়ের আমার, দুনিয়াতে সবাই খাবার খায়, হালাল যারা খায় সেই খাবারে যেই বরকত, যারা হারাম খায় তাদের খাবারে বরকত তো দূরের কথা, বরং লানত আছে, অভিসম্পাত আছে। কথা বলেন ঠিক কি? হালাল যারা খায়, মুফাসসিরিনে কেরামগণ বলেন, হালাল রিজিকের এক এক শস্য বীজ তার পেটের মধ্যে যায়, আর নেক কাজ করার আগ্রহ, স্পিরিট তার বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা হারাম ভক্ষণ করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, ভক্ষণ করে, প্রতারণার আশ্রয় নেয়া মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা বাড়ি গাড়ি অট্টালিকার মালিক হয়, মোটা বাজার করে, দামি দামি খাবার খায়, দুনিয়ার দৃষ্টিতে সে মনে করলো অনেক ভালো আছি, কিন্তু হারাম খাবার খাওয়ার দ্বারা নেক কাজের আগ্রহ দিল থেকে দূর হইয়া খারাপ কাজ তার দিলে ভালো লাগতে থাকে, দিন দিন সে গুনার দিকেই দাবিত হতে থাকে, আল্লাহর চূড়ান্ত নাফরমান সে রূপান্তরিত হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়ের আমার, প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবেন, এরপরেও কোন অবস্থাতেই হারামের দিকে ঝুঁকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটু সবর করলে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন?
আজকে সন্ধ্যা থেকেই তো শাবানের মাস শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন? রজবের শেষ দিন ছিল আজকের দিনটি। শাবান ইতিমধ্যেই আমাদের মাঝে চলে এসেছে। এই শাবান মাসটা দেখতে দেখতে ফুরিয়ে গেলেই মহিমান্বিত রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মাস, যে মাসের সোয়া যদি আল্লাহর কোন গোলাম পেয়ে যায় তার জীবনটা ধন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই মাস তো আমাদের মাঝে আসতেছে। একটি মাস আল্লাহর ভয়ে আমরা তো রোজা রাখি, সিয়াম পালন করি, তাহলে মাঝে মাঝেই যদি অভাব অনটনে পড়ে যায়, কষ্টে পড়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে বাকি সময়েও দুই একদিন আমরা রোজা রাখবো। এরপরেও অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করে, আরোহণ করে, মিথ্যা বলে, প্রতারণা করে কোনো খাবার আমরা খাবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহর ওয়াদা 5 গুণ যদি তোমার মধ্যে থাকে আমার গোলামেরা, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রিজকুন কারীম, সম্মানিত রিজিক দান করব। আমার ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে উত্তম রিজিক দান করে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাহির থেকে আপনার রব আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। কোথায় আপনার রিজিক আছে, কে নিয়ে আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না। অকল্পনীয় ভাবে আপনার কাজ পর্যন্ত রিজিক যিনি পৌঁছে দিবেন, মুহাব্বতে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? তিনিই তো আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর অনেক বড় একজন আল্লাহর পেয়ারা বান্দি, মহিয়সী নারী, যার নাম হযরতে মারিয়াম। একটু জোরে বলেন, কি নাম? হযরতে মারিয়াম। আল্লাহ তাআলার কুদরতি দিলকে, আল্লাহর কুদরতি দিলকে এমন ভাবে রাজি করেছেন, এমন ভাবে খুশি করেছেন, আল্লাহ তাআলা মারিয়ামের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কোরআনটা খুলে দেখেন, হযরত মারিয়ামের নামে আল্লাহর কোরআনে পূর্ণাঙ্গ একটা সূরা আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে কতটা রাজি করলে একজন নারী হওয়ার পরেও তার নামে আল্লাহর কোরআনে পূর্ণাঙ্গ একটা সূরা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খাদেমা, মা বাবা মান্নত করেছেন সন্তান হলে পরে মসজিদের খাদেম বানাবেন। মনে মনে আশা ছিল পুত্র সন্তান হবে, মসজিদের খাদেম হবে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা পুত্র সন্তানের বিপরীতে কন্যা সন্তান দান করেছেন। মান্নত অনুসারে হযরতে মারিয়ামের মা মারিয়াম যখন একটু বড় হলো, সংসারের কাজে সহযোগিতা করার মতো যোগ্যতা অর্জন হলো, সঙ্গে সঙ্গে মসজিদের খেদমতের জন্য দিয়া দিলেন কন্যা। সুবহানাল্লাহ। নির্দিষ্ট একটা কামরা হযরতে মারিয়ামের জন্য বরাদ্দ। গোটা দিন রাতের অধিকাংশ সময় কামরার মধ্যে তিনি থাকেন, আল্লাহর দাসত্ব বন্দেগী করেন এই কামরার মধ্যে। মুসল্লিরা নামাজ আদায় করে যখন চলে যায়, কেউ যখন থাকে না, মারিয়াম বের হয়ে গোটা মসজিদটা সাফাই করে, মারিয়াম বের হয়ে গোটা মসজিদ পরিচ্ছন্নতার কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিকে গোটা মসজিদ আল্লাহর ঘরকে সাফাই করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর বাকি সময়টুকুন আল্লাহর গোলামি দাসত্বে কাটিয়ে দেয়। আল্লাহর জিকির, আল্লাহর তাহমিদ, আল্লাহর তাসবিহ গুণকীর্তনের সময় চলে যায়। আমার আল্লাহ তাআলা হযরতে মারিয়ামের উপরে এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন, মারিয়াম জমিনের মধ্যে মসজিদের পাশে ছোট্ট কামরার মধ্যে তিনি বাস করেন। বাহির থেকে তার কামরাটা তালাবদ্ধ। ওই তালার চাবি বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লাহর একজন দামি পয়গম্বর হযরত জাকারিয়া নবীর কাছে। সুবহানাল্লাহ বলে। সম্পর্কে হযরতে মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর অনেক বড় একজন দামি পয়গম্বর। চাবিটা হযরত জাকারিয়া নবীর কাছে থাকে, বাহির থেকে তালাবদ্ধ, ভিতরেই তিনি থাকেন। মুসল্লিরা চলে গেলে জাকারিয়া পয়গম্বর তালা খুলে দেয়, তিনি সাফাইয়ের কাজ করেন, আবার তাকে কামরার ভিতরে রেখে বাহির থেকে রুমটা তালাবদ্ধ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহর কোরআন এই মেসেজ আমাদেরকে জানিয়ে দেয়, বার্তাটা দিয়ে দেয়। একদিনের ঘটনা, জাকারিয়া পয়গম্বর মারিয়ামের কামরার তালাটা খুললেন।
যখন দরজাটা খুলে দেওয়া হলো, অবাক হয়ে আল্লাহর পয়গম্বর জাকারিয়া নজর করে দেখে এমন কিছু রিজিক দেখা যায়, ফল ফলাদি দেখা যায়, গোটা রাজ্য তালাশ করলেও এই মৌসুমে এই খাবার পাওয়ার কোনো সম্ভাবনা মোটেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম। হযরত জাকারিয়া পয়গম্বর মারিয়ামের কামরার দরজা খোলার পরে আশ্চর্যজনক কিছু খাবার, ফল ফলাদি দেখার পরে তিনি অবাক হয়ে বিস্ময় ভরা কণ্ঠে বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। আল্লাহু আকবার বলেন। ও মারিয়াম, তোমার কামরার মধ্যে এমন আশ্চর্যজনক খাবার দেখা যায়, গোটা রাজ্য তালাশ করলেও এই খাবার এই মৌসুমে পাওয়ার কথা না। আমি জানতে চাই এমন খাবার তুমি কোথায় পেলে? মারিয়াম, তোমার কামরার দরজা তো বাহির থেকে তালাবদ্ধ, অন্য কেউ যে এসে তোমাকে দিবে এর তো কোনো চান্স নাই, সুযোগ নাই। এমন আশ্চর্যজনক বিষয় তো আমি ইতিপূর্বে দেখি নাই, কোথায় পেলে এই খাবার? আল্লাহর একজন নবী বিস্ময় ভরা কণ্ঠে হযরত মারিয়ামের কাছে জানতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, হযরতে মারিয়াম কি জবাব দিলেন? আল্লাহর কোরআন সেটা নকল করেছে, কোট করেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে সেটা জানাই দিলেন আল্লাহর কোরআনের মাধ্যমে। হযরত মারিয়াম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর জাকারিয়া, আমার কামরার মধ্যে যে ফল ফলাদি খাবার দেখতে পাচ্ছ, আল্লাহর নবী, দুনিয়ার কোনো বাগ বাগিচার ফল নয়, দুনিয়ার কোন ফলের আড়ত থেকে সংগ্রহ করা হয় নাই, দুনিয়ার কোন ফলের দোকান থেকে আনা হয় নাই, কেউ আমাকে দেয় নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি খাবার জমিনের মধ্যে আল্লাহর বান্দি মারিয়ামের জন্য আমার আল্লাহ দয়া করে পৌঁছে দিয়েছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ হাদিয়া আমার কামরার মধ্যে আল্লাহ আসমানি খাবার ফেরেশতার মাধ্যমে আমার কামরায় পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি বুঝাইতে চাইলাম, ওয়ারিজকুন কারীম, আল্লাহ উত্তম রিজিক দিবেন, সম্মানওয়ালা রিজিক দিবেন, বরকতওয়ালা রিজিক দিবেন। কোথা থেকে দিবেন, কিভাবে দিবেন, আমি আর আপনি কল্পনাও করতে পারবো না। আমার কল্পনার বাহির থেকে আমার জন্য যিনি রিজিকের ব্যবস্থা করবেন, একটু মুহাব্বতে বলেন তিনি কে? ভাইয়ের আমার, তাহলে একটা সনদ আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি স্বীকৃতি দিব তুমি খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, তোমার ইমানে কোনো ভেজাল নাই। আর 3 পুরস্কার তোমার জন্য, দুনিয়াতে তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে, পরকালে জান্নাত, আর জীবনের গুনাহ পাপ রাশি আমি আল্লাহ মাফ করে দিব। 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, উত্তম পবিত্র সম্মানওয়ালা ইজ্জতওয়ালা বরকতওয়ালা রিজিক দান করব। মুহাব্বতে পড়েন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো অর্জন করার জন্য আমাদের মধ্যে গুণ থাকতে হবে কয়টা? একটু বলেন না, মুহাব্বতে কয়টা? 5টা গুণ অর্জন করার দরকার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। নামাজি সাড়া, ঠিক কিনা? রিক্সা চলে না চালক সাড়া, ভাইরে নৌকা চলে না মাঝি সাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা
মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? পিছনের ভাইয়েরা বলেন কয়টা? 5টা গুণ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারি, মুমিনের 1 নাম্বার গুণ, সিমটম, আলামত, বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা বান্দির সামনে যদি আমি আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামের তাকবীর দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমার নামটা শোনার সঙ্গে সঙ্গেই আমার মুমিন বান্দা বান্দির অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর নামের তাকবীর, আল্লাহর নামের তাহমিদ, আল্লাহর নামের তাসবিহ মুমিন বান্দা বান্দি যখনই শুনবে তার হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন কাজ করবে, অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। কেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের নামের বরত্বের তাকবীর তারিফ করা হচ্ছে, ঠিক কিনা জোরে? 1 নম্বরের গুণ, 1 নম্বরের বৈশিষ্ট্য। আমার ভাইরা মনে রাখতে হবে, আল্লাহর ভয় মানুষকে সব ধরনের গুনাহ পাপাচার থেকে বাঁচাতে পারে, ঠিক কিনা জোরে? যদি কারো অন্তরের মধ্যে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকে, হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার মুরব্বীরা ও আমার যুবক বন্ধুরা, র‍্যাব, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ দিয়ে অন্যায় থেকে তাদেরকে ফিরানো যায় না। তাকওয়ার মেডিসিন আল্লাহর ভয় যুবকের অন্তরে ফিট করে দাও। একজন টকবকে যুবককে রাতের অন্ধকারে সুন্দরী সুরসী রমণী জিনার দিকে আহ্বান করবে, যুবক জবান দিয়ে বলবে ইত্তাকিল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, ঠিক কিনা জোরে কর? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নাম শোনার পরে মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে, অন্তর প্রকম্পিত হবে। এটা মুমিনের কয় নাম্বার বৈশিষ্ট্য? সবাই আওয়াজ দিয়ে কয় নাম্বার বৈশিষ্ট্য? 1 নম্বরের গুণ, 1 নম্বরের বৈশিষ্ট্য। 2 নম্বরের গুণ আর বৈশিষ্ট্য, আল্লাহ পাক বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার গোলামেরা, আমার মুমিন বান্দা বান্দিরা, তাদের 2 নাম্বার গুণ আর বৈশিষ্ট্য হলো, তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে আমার মুমিন বান্দা বান্দিদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শোনার পরেই মুমিন যদি হয়, তাহলে তার অন্তরে ঈমানের শক্তি বেড়ে যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এটা মুমিনের কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। এজন্য মুমিন যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হবে, কোরআন শুনলে পরে শুনতেই মনে চায়, কথা কয় না, কোরআন শুনলে পরে শুনতেই মনে চায়। এজন্য আল্লাহর খাঁটি বান্দা যারা ফজরের নামাজে আকসার থেকে আকসার অধিকাংশ মসজিদের ইমামরা একটু লম্বা কেরাত পড়ে, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ একটু লম্বা কেরাত পড়ে। যারা আল্লাহর প্রিয় বান্দা, এই আয়াত যাদেরকে মেনশন করতেছে, এই গুণ যাদের মধ্যে আছে, তারা দিলে দিলে বলতে থাকে যে আজকের তেলাওয়াতটা আরেকটু লম্বা হোক, কেননা কোরআন যত শুনি ততই ভালো লাগে, ঠিক কিনা জোরে? হে আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা, বিনয়ের সাথে বলি, আবার 2-1 জন এমন মুসল্লিও আছে, কেরাত যদি একটু লম্বা হয়, পিছন থেকে মানে ইমাম সাহেবকে সংকেত দেয় যে আরেকটু শর্ট করেন, আছে না? আরে কথা কোন আছে না নাই?
বুঝতে হবে তোমার অন্তরে এখনো পর্যন্ত ইমানদারের যে 2 নাম্বার গুণ আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে, আয়াতগুলো শুনলে পরে ইমানের মজা বেড়ে যাবে, স্বাদ বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে। ওই যোগ্যতা তুমি হাসিল করতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের সূরা আনফাল বলে মুমিনের 3 নাম্বার গুণ আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর গোলাম বান্দা বান্দি যারা জীবন চলার রন্ধ্রে পরতে পরতে একমাত্র ভরসা করবে কার উপরে? একটু জবান খুলে সবাই আওয়াজ দেয়া বলেন, কার উপরে? আমার জীবনের কল্যাণ অকল্যাণ, ভালো আর মন্দ, সুস্থতা অসুস্থতা, লাভ আর ক্ষতি, যা কিছু আছে সব কিছুর ফয়সালা একজন করেন, তিনি কে? আল্লাহ যদি চায় আমার জীবনে কল্যাণ হবে, আমার আল্লাহ যদি কল্যাণের ফয়সালা না করেন, তামাম পৃথিবীর মানুষ মিলে এক বিন্দু কল্যাণ আমাকে দিতে পারবে না। ঠিক কিনা? এজন্য ভরসা করব কার উপরে? একটু বলেন না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমার ভাইয়েরা, সকাল বেলা ফজরের নামাজ আদায়ের পরক্ষণেই ব্যবসায়ী ব্যবসার জন্য দোকানের উদ্দেশ্যে হালকা নাস্তাকে বের হয়ে যাবে, কৃষক কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে চলে যাবে, গাড়ি চালক তার গাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, শিক্ষক স্কুলের উদ্দেশ্যে রওনা হবে, মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ভিন্ন ভিন্ন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, তুমি যদি আমার খাঁটি গোলাম হও, মুমিনের 3 নাম্বার গুণ যদি তুমি অর্জন করতে চাও, ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর উপরে ভরসা করে তুমি ঘর থেকে বের হয়ে যাও। গোটা দিনভর নিরাপদে তোমার কর্ম সম্পাদন করে আবার নিরাপদে তোমার বাড়িতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য ভরসা করব কার উপর? একটু মহাব্বতে বলেন না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো হাজার হাজার লক্ষ লক্ষ এমন মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালের মধ্যে নামাজের দাগ পড়ে গেছে, রোজাও রাখে, হজও করেছেন, যাকাতও দেয়, অনেক অনেক নেক আমল করে, এমনকি তাহাজ্জুদ পড়ে, কিন্তু জীবন পরিচালনার ক্ষেত্রে অনেকাংশেই আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করে। আছে না নাই? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানিয়ে নেয়, এমন হাজারো নামাজি সমাজের মধ্যে আছে না নাই? জোরে ভাইয়ের আমার, আফসোস আর আক্ষেপের বিষয় হলো এখনো পর্যন্ত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এমন আছে যারা নামাজি, আল্লাহকে ভয় করে, নবীকে মহাব্বত করে, কিন্তু এখনো পর্যন্ত গণতন্ত্রের নামে সেই কুফরি মতবাদকে তারা স্লোগান দেয়, তারা প্রচার করে, তারা প্রসার করে যে সকল ক্ষমতার উৎস জনগণ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরে আওয়াজ দেয়া কোন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু একমাত্র আমার আল্লাহর হাতে। ঠিক কিনা? জোরে বলে মুসলমান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার কেন্দ্রবিন্দু আল্লাহর কুদরতি হাতে, তিনি যা চান তাই করতে পারেন। ঠিক কিনা কথা বলেন? ফাআলুল লিমা ইউরিদ, তিনি তো আল্লাহ, তিনি যা চান, যা মনে চায় তার সেটাই তিনি করতে পারেন, মানুষ তা করতে পারে। আমার ভাইয়েরা, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় না তো? রাগ করতেছেন? সকল ক্ষমতার উৎস জনগণ, এর চাইতে বড় কুফরি মতবাদ আর পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না। কোন একজন আল্লাহর গোলাম মুমিন বান্দা কখনোই এটা জবান দিয়া বলতেও পারে না, অন্তরে বিশ্বাসও করতে পারে।
একটু মহাব্বতে বলেন, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু কে? আরো জোরে কে? একটু আপনার দিলকে আপনি প্রশ্ন করেন, আপনার অন্তরকে আপনি জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বিষয়ে যখন জানতে আসতো মানুষেরা, প্রশ্ন করত, আল্লাহ রাসূল বলতো, ইস্তাফতি কলবাক, তোমার এই প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞেস না করে তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো, ফতোয়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনি আপনার বিবেককে, আপনার অন্তরকে আপনি একটু প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, কেমন করে, কোন ভিত্তিতে? পাগলের প্রলাপও হতে পারে না, সব ক্ষমতার উৎস জনগণ, মানুষ কেমন করে হয়? হে আমার মুরব্বী বাবারা, কষ্ট নিবেন না, ব্যথা নিবেন না, ইমানের তাকিদে, কোরআনের ব্যাখ্যায় এ কথা আপনাদেরকে বলছি, না বলে কোনো উপায় নাই। সব ক্ষমতার উৎস যদি জনগণই হয়, তাহলে প্রত্যেক বছর কিছু সময় আমার বাংলাদেশে এমন যায় যে বৃষ্টির জন্য মানুষ আল্লাহর কাছে বৃষ্টির নামাজ পড়ে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে। এমন দৃশ্য প্রত্যেক বছর দেশের বিভিন্ন জনপদে, অঞ্চলে হয় কি হয় না? এই জবান খুলে বলেন, হয় কি হয় না? ভাইয়ের আমার, সব ক্ষমতার উৎস যদি জনগণ আর মানুষই হবে, তো অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায়, কৃষকের চোখে কান্না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জমিনের উর্বর শক্তি হারায় গেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, মন্দা বাপ, খরা বাপ। তো আমি বলতে চাই, যারা এই কুফরি স্লোগান দেয় সব ক্ষমতার উৎস জনগণ আর মানুষ, তো এখন আল্লাহর কাছে বৃষ্টির জন্য কেন কান্না করা লাগবে? তোর ক্ষমতার বলে এক ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করে পারলে দেখা, কথা বলেন ঠিক কিনা? অতএব প্রমাণ হয়ে যায়, ক্ষমতা একমাত্র কার হাতে? আরে কথা কয় না, কার হাতে? আল্লাহ। যদি মানুষের হাতে ক্ষমতা থাকতো তো বৃষ্টি তো মানুষই নামাইতো, এত কান্নাকাটির কি ছিল? কথা কয় না আমার ভাইয়েরা। আবার অতিবৃষ্টির কারণেও সব ফসল নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? তো ক্ষমতা থাকলে বৃষ্টিটা একটু বন্ধ করে দেও। এই একটা দৃষ্টান্ত যথেষ্ট বুঝার জন্য। তাহলে ক্ষমতা কার হাতে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা আনফালে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিন ভরসা করবে কার উপরে? আরো জোরে, কার উপরে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুমিনের 4 নাম্বার গুণ, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার আল্লাহর কোরআন বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যারা হবে, আল্লাহর গোলাম, বান্দা বান্দি যারা ঈমানদার মুমিন হবে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ আর বৈশিষ্ট্য হলো, মুমিন সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আরো জোরে কোন নাকি? নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমি নামাজি, আমি নামাজ পড়ি, এই ইবাদত দ্বারাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার, পরিত্রাণ লাভ করার কোনো সুযোগ, জোরে আওয়াজ দিয়ে বলেন, সুযোগ। নামাজকে কায়েম করতে হবে। আমি পড়ি, মসজিদে আসার সময় আমার বিবিকে, আমার উপযুক্ত কন্যাকে বলতে হবে, তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করে ফেলো। উপযুক্ত পুত্র সন্তান থাকলে হাত ধরে টেনে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার নামাজ শেষ করে ঘরে যায়া খবর নিতে হবে নামাজ ঘরের মহিলারা পড়েছে কিনা, পড়লে পরে তাদের জন্য দোয়া করা, সুন্দর সুন্দর বাক্যের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা, ঠিক কিনা জোরে? এজন্য ভাইয়ের আমার, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আপনার অধীনস্থ যারা আছে, আপনি একটা দোকানের মালিক, 5টা দোকানের মালিক, 10 জন 20 জন কর্মচারী আপনার অধীনস্থ। আপনি মালিক নিজে নামাজ পড়েন, কিন্তু আপনার কর্মচারীরা নামাজ পড়ে না। আমার নবীর হাদিস সাক্ষী, কিয়ামতের ময়দানে অধীনস্থ কর্মচারী নামাজ না পড়ার কারণে আপনি দোকানের মালিক আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। আলা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই তত্ত্বাবধায়ক, অভিভাবক, গার্ডিয়ান, তার অধীনস্থ মানুষের ব্যাপারে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। তাদের ব্যাপারে হিসাব না দিয়ে, একক আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, কখনোই না, কশ্চিন কালেও না, এটা সম্ভব না।
এজন্য নামাজ নিজে পড়ব, বাকিদেরকেও পড়ার জন্য আহ্বান করব, দাওয়াত দিব। একান্ত আমার আপনজন যারা, তাদেরকে নামাজের জন্য বাধ্য করতে হবে। বিধানটা কার? আরে কথা কয় না, বিধানটা কার? বিধানটা আল্লাহ। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আফসোস আর পরিতাপের বিষয়, হাজার হাজার মানুষ এমন আছে যারা মোটেই নামাজ পড়ে না। কথা বলতে হবে আওয়াজ দিয়ে, ঠিক কিনা? জুমার দিনে 3তলা 5তলা 6তলা মসজিদ গুলা পূর্ণ হয়ে যায়। ঢাকা শহর কিংবা বিভাগীয় শহরগুলোতে দেখা যায় গোটা মসজিদটা পরিপূর্ণ হয়ে রাস্তায় পর্যন্ত মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমরা হয়তো মনে মনে ধারণা করি জুমার দিন বোধহয় কোনো মানুষ নামাজ ছাড়া থাকে না, কিন্তু গবেষণায় কথা প্রমাণ করেছে জুমার দিনেও যেই পরিমাণ মানুষ মসজিদে এসে নামাজ আদায় করে, তার সমপরিমাণ কিংবা এর চাইতেও বেশি মানুষ নামাজ না পড়ে ঘরে বাহিরে রাস্তাঘাটে গাড়ি লঞ্চ স্টিমারে নানান জায়গায় বেনামাজির হালতে কাটায় দেয়। নাউজুবিল্লাহ। তাহলে জুমার দিনের দৃশ্য যদি এটা হয়, বাকি নামাজগুলোর অবস্থা কি? তাহলে নামাজের সংখ্যা খুবই কম, বেনামাজিতে গোটার সমাজ রাজ্য রাষ্ট্র ভরপুর। নামাজ নাই, সিজদা নাই, রবের পক্ষ থেকে রহমত নাই। কথা কয় না? সিজদা ছাড়া রবের নৈকট্য লাভের মাধ্যমটা কি আমাকে বলেন? ওয়াসজুদ ওয়াকতারিব, যত বেশি সিজদা দিবা তত বেশি রবের নৈকট্য লাভ করবা। তুমি সাজিদ হয়ে যাও, সিজদাকারী হয়ে যাও, আল্লাহর দিদারে ধন্য হয়ে যাবে। ঠিক কিনা? সুরে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মুহাব্বতে বলেন নামাজ পড়বো না ছাড়বো? ভাইয়ের আমার, পড়ে না তাদের জন্য আফসোস, আক্ষেপ। কিন্তু আরেকটা বিষয় হলো, যারা পড়ে আফসোসের বিষয় হলো এমন হাজারো মুসল্লি আছে নামাজ পড়ে, দেহটা আপনাদের এই মসজিদে, কিন্তু তার দিলটা দেবিদ্দার শহরে ঘুরতেছে। বুঝাইতে পারি নাই মনে হয় কথা? মানে দেহটা মসজিদে, মনটা বাজারে ঘুরে, মার্কেটে ঘুরে, মেলায় ঘুরে আছে না নাই? আল্লাহর কোরআন সাক্ষী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়ে নাই, বেনামাজি, তাদের কাতারে অনেক নামাজিদেরকেও দাঁড় করানো হবে। অর্থাৎ এরাও নামাজি ছিল না, তারা আশ্চর্যান্বিত হয়ে বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি। আল্লাহ তাআলা বলবে, যেভাবে নামাজ পড়া দরকার ছিল সেভাবে পড়ো নাই, অতএব তোমার একটা নামাজও আমার কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে। জোরে আওয়াজ দেয়া বলেন, কার ভয় নিয়ে? রাসূলুল্লাহ তার জবান মুবারকে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, তোমার অন্তরের হালত এমন হওয়া চাই যেন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি তোমার রবকে দেখতে না পাও, কমাস কম এতটুকুন বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাও, নিশ্চয়ই 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 তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ তো তোমাকে দেখছে। তুমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছো। তোমার দাঁড়ানোটা, তোমার রুকু, তোমার সাজদা কতটা বিনয়ের সাথে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিল দিয়া বুঝেন। অল্প কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, প্রধান মেহমান চলে আসবে। খুব ভালোভাবে বুঝেন, কি ঈমান নিয়ে, কি ভয় নিয়ে আমি আর আপনি নামাজে দাঁড়াই। সামান্য মশায় কামড় দিলে মনোযোগটা নষ্ট হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ দুইয়ের মধ্যে কত পার্থক্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যুদ্ধ থেকে তিনি ফিরছেন। আমার নবীর আদত মোবারক ছিল, আমার নবীজির আদত মোবারক ছিল, তিনি যখন যুদ্ধ থেকে ফিরতেন, দিন শেষ হয়ে রাত যখন চলে আসতো, পশ্চিম আকাশে সূর্যটা যখন হেলে যেত, অন্ধকার যখন ছেয়ে যেত, আমার নবীজি রাতের বেলা মদিনায় প্রবেশ করতেন না। যেই জায়গায় রাত্র হতো ঠিক সেই জায়গায় তাবু গেড়ে রাত্রি যাপন করতেন। ফজরের নামাজ পড়ে দিনের শুরুতেই রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক যুদ্ধের ঘটনা। আল্লাহর নবী যুদ্ধ থেকে সাহাবীদেরকে নিয়ে মদিনার পানে রওনা হয়েছেন।
হঠাৎ করে দিন শেষ হয়ে গেল, রাত চলে আসলো। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে আর সামনে বেরো না, এখানেই তাবু গাড়ো, গাঠি গাড়ো, অবস্থান করো, রাত্রি যাপন করব, এখানেই আমরা বিশ্রাম নিব, আরাম করব। সকালবেলা ফজরের নামাজ পড়ে এরপরে আমরা মদিনার পানে রওনা হব। যে আদেশ দিলেন সব সাহাবীরা সেখানে অবস্থান করলেন। তাবু গেড়ে ফেলা হলো। আল্লাহর নবী তার জবান মোবারক দিয়ে ডাক দিলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আর একটু কষ্টের মাত্রাটা বাড়াই দিবে? আমি জানি তোমরাও বড় ক্লান্ত। সাহাবীরা রে, আমি নবীও বড় ক্লান্ত, আমার শরীরটা একটু আরাম চাই, আমি একটু বিশ্রাম নিতে চাই। ও আমার সাহাবীরা, নিরাপদে নির্বিঘ্নে আমি নবী এবং আমার সাহাবীরা একটু আরাম করব। তোমাদের মধ্যে কে আছো এমন একজন লোক গোটা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা? আমি নবী সাহাবীদেরকে নিয়ে নিরাপদে ঘুমাবো আর তুমি পাহারা দিয়া দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, কে আছো একজন দাঁড়ায় যাও। এতটুকুন কোরবানি যদি করতে পারো, আমি নবী বলছি আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময়ে দান করবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আব্বাদ ইবনে বাশীর, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন আর ডাক দিলেন, নবীজি আমি রাজি আছি, গোটা রাত পাহারায় কাটাই দিব। নবী গো, আপনি সাহাবীদেরকে নিয়ে নিরাপদে নির্বিঘ্নে একটু ঘুমান, আরাম ফরমান, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরাম ফরমাতে যাবেন, হঠাৎ করে আরেকজন সাহাবী দাঁড়ায় গেল, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন, অনুমতি দেন, আমার ভাই আব্বাদ গোটা রাত একা একা কষ্ট করে পাহারা দিবে, এটা আমার দিলে মানে না। আপনি যদি অনুমতি দিয়া দেন, আমিও আব্বাদের সঙ্গে সঙ্গী হয়ে যেতে চাই, দুই ভাই মিলে রাতটাকে পাহারার মধ্যে কাটাই দিব। আপনার কোনো টেনশন নাই নবী গো, আপনি বাকি সাহাবীদের নিয়ে আরামে ঘুমায় যান। আমার ভাইরা, রাসূলুল্লাহ ইজাজত দিয়া দিলেন। হযরত আব্বাদ আর নবীর সাহাবী হযরত আম্মার দুজন মিলে পাহারার দায়িত্বে নিয়োজিত হয়ে গেলেন। হযরত আম্মার বলল, আমার ভাই আব্বাদ, গোটা রাতটা দুইজন সমহারে কষ্ট না করে, দুজনই জাগ্রত না থেকে, বরং ভাই পরামর্শ করি, দেখো বিষয়টা কেমন হয়। দুইজনের মধ্যে গোটা রাতটাকে বন্টন করে নেই, দুইয়ের মধ্যে ভাগ করে নেই। রাতের একটা অংশ তুমি পাহারা দিয়া দিবা, আমি একটু আরাম ফরমাবো, আরেক অংশে আমি পাহারা দিয়া দিব, তুমি একটু বিশ্রাম নিয়ে নিবে। করেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরত আব্বা ডাক দিয়ে বলল, ভাই আম্মার, আইয়ু লাইলিল হাব্বু ইলাইক, রাতের কোন অংশটা তোমার কাছে ভালো লাগে? তুমি কি রাতের প্রথম অংশে পাহারা দিতে চাও না শেষ অংশে? নবীজির সাহাবী হযরতে আম্মার বলে, ভাই আব্বা, আমার শরীরটা বড় ক্লান্ত লাগছে, রাতের প্রথম ভাগে তুমি পাহারা দিয়া দাও, আমি একটু বিশ্রামে চলে যাই, মধ্য রজনীর পরে আমাকে জাগাই দিবা, আমি গোটা রাত পাহারা দেব, তুমি আরাম ফরমাবে। যেই সিদ্ধান্ত আর ফয়সালা হযরত আব্বা পাহারা দেওয়া আরম্ভ করলেন, রাসূলুল্লাহর সাহাবী আম্মার তিনিও বিশ্রামে চলে গেলেন। আমার ভাইয়েরা, সময় চলতে লাগলো। একটা সময় প্রায় নিসফুল লাইল, মধ্য রজনী হয়ে গেল, রাতের প্রায় অর্ধভাগে চলে আসলো। নবীজির সাহাবী আব্বা চিন্তা করতে লাগলো, মধ্যরাত হয়ে গেছে, এই সময়ের মধ্যে যেহেতু কোনো শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করে নাই, অতএব এই গভীর রাতে আর শত্রু আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের সন্ধান লাভ করবে, এর কোনো সম্ভাবনা নাই। অতএব অযথাই দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট না করে আমি যদি নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে আমি যদি আমার ঈমানটাকে তাজা করি, আল্লাহর প্রেম আলাপে যদি মগ্ন হয়ে যাই, পাহারাদারির দায়িত্ব পালন হবে আর আল্লাহর দিদারে ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে আম্মার তিনি ঘুমায় আছেন আর নবীর
সাহাবী আব্বাদ নামাজের জন্য দাঁড়ায় গেলেন, কোরআন আল কারীমের সূরা কাহাফ থেকে তিলাওয়াত আরম্ভ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, লম্বা একটা সূরা সুললিত কণ্ঠে হযরতে আব্বাদ তিলাওয়াত করেছেন। পাহাড় থেকে পাহাড় পর্যন্ত আব্বাদের তিলাওয়াতের সুরের মূর্ছনা ছড়িয়ে গেল। আমার ভাইরা, হঠাৎ করে একজন দুষ্ট কাফের অনুসন্ধান করতে করতে এই পাহাড়ের কাছে চলে আসলো। দেখলো কোথা থেকে যেন কোরআনের তেলাওয়াত শোনা যায়। ওই কাফেরটা চিন্তা করলো, এই জায়গায় পাহাড়ের চূড়া থেকে গভীর রাতে কে কোরআনের তেলাওয়াত করে, নিশ্চয়ই মুহাম্মদ এখানে গাঁঠি গেড়েছে। এই তো সুযোগ, এই সুযোগে ঘুমন্ত মানুষগুলোকে তীর মেরে একটা একটা করে রঞ্জিত করব, হত্যা করব, এটাই তো আমার জন্য সুযোগ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোত্থেকে কোরআনের তেলাওয়াত বেশি আসি, বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ওই কাফের হাতে থাকা তীরটা ছুঁড়ে মারলো। আমার ভাইরা, একটা তীর হযরতে আব্বাদের বুক দিয়া ঢুকে গেল, পিছন দিক দিয়া বের হয়ে গেল। বিষাক্ত একটা তীর হযরতে আব্বাদের বুক দিয়া ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেল। কিন্তু সাহাবীদের নামাজটা কেমন ছিল, আল্লাহ ভীতি কেমন ছিল, আর ঈমানটা কত মজবুত ছিল। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত আব্বাদ তীর বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। এক মুহূর্তের জন্য তারা হুরা করলেন না, নামাজ ছাড়লেন না, এমনকি এক মুহূর্তের জন্য কোরআনের তিলাওয়াত বন্ধ করে নাই। আমার ভাইরা, দ্বিতীয়বার আবারও কাফের নিশ্চিত হওয়ার জন্য আরেকটা বিষাক্ত তীর নবীর সাহাবী আব্বাদের দিকে ছুঁড়ে মারল। আবারও বুকের মধ্যে বিধে পিঠ দিয়ে বের হয়ে গেল। কিন্তু আব্বাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে রইল আর নামাজ পড়তে থাকলো, কোরআনের তেলাওয়াত করতে থাকলো। এভাবেই নামাজ চলতেছে। তৃতীয় আরেকটা তীর ছুঁড়া হলো। তৃতীয় তীরটা যখন শরীরের মধ্যে বিঁধে গেল, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার ভাইরা, হযরতে আব্বাদ নামাজটা শেষ করলেন, ডানে বামে সালাম ফিরালেন আর ডাক দিলেন, ভাই আম্মার, ঘুম থেকে ওঠো, তাকায় দেখো আমার কি অবস্থা। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আম্মার নজর করে দেখে আব্বাদের গোটা দেহটা রক্তাক্ত, তিল তিলটা তীর বুকের মধ্যে বিধে পিঠ দিয়ে বের হয়ে গেছে। হযরতে আম্মার বলল, ভাই আব্বাদ কিভাবে এমন হলো? শোরগোল চিৎকার শুনে বাকি সাহাবীরাও ঘুম থেকে উঠে গেল। ডাক দিয়ে বলল, ভাই আব্বাদ রে, একটা তীর যখন তোমার দেহের মধ্যে বিঁধেছে তখনই তো আমাদেরকে ডাকতে পারতে। হযরত আব্বাদ বলে, আল্লাহর কসম দিয়া বলি, যার কুদরতি হাতে আমার জীবন, তার নামের শপথ করে কসম করে বলি, নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াতে এত মজা এত মজা এত মজা পাচ্ছিলাম। নবীজির কাছে সংবাদ পৌঁছাতে হবে, শত্রুপক্ষ আমাদের সংবাদ জেনে গেছে, আমার নবী আক্রান্ত হতে পারেন, সাহাবীদের বিপদ হতে পারে, এই সংবাদটা তোমাদের পর্যন্ত পৌঁছাতে হবে। এই চিন্তা যদি আমি আব্বাদের মাথার মধ্যে না আসতো, আল্লাহর কসম দিয়া বলি, নামাজ অবস্থায় শহীদ হয়ে যেতাম। আল্লাহর কসম, নামাজ ছাড়তাম না, কোরআনের তেলাওয়াত বন্ধ করতাম না। নারায়ে তাকবীর। এটা সাহাবীদের নামাজ। আর মশায় কামড় দিলে আমাদের নামাজের মনোযোগ শেষ। ঠিক না বেঠি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, করো নামাজ প্রতিষ্ঠা করো, মুমিনের 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করব কার রাস্তায়? আরে কথা কয় না, কার রাস্তায়? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। গরিব মানুষ, এতিম, অসহায়, মিসকিনের পাশে দাঁড়াবেন। কন্যা দায়গ্রস্ত পিতামাতা মেয়েকে বিয়ে দিতে পারে না, সাহায্যের হাত বাড়াই দিবেন। আর এই যে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, মসজিদের উদ্যোগে আজকের এই চমৎকার মাহফিল, কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই মাদ্রাসাগুলোকে আমাদের জান মাল দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অর্থের মাধ্যমে সহযোগিতা করে দিন দিন কিভাবে আরো উন্নত করা যায়, এটা আমাদের দরকার আছে না? কথা কয় না, আছে না নাই? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা মুমিনের 5 নাম্বার গুণ। এই 5 গুণ অর্জন করলে আল্লাহ স্বীকৃতি দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ বলছি তুমি খাঁটি মুমিন, নির্ভেজাল ঈমানদার। আর
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন, ওয়া মাগফিরা, জীবনের গুনাহ মাফ করে দিবে, ওয়া রিজকুন কারীম, উত্তম ইজ্জতওয়ালা বরকতওয়ালা সম্মানওয়ালা রিজিক আমার আল্লাহ দান করবে। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যতটুকুন কথা বলেছি সূরা আনফাল থেকে আমরা সকলেই এর উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।